নমস্কার আমার সকল বন্ধুদের। আজকে নিয়ে এলাম সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে। এটা বিশ্বাস করো খুব দারুণ হয় খেতে। ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছি। আমাদের অনেকেরই ভাত খাওয়ার পরে, রাত্রে রুটি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। তাই চটজলদি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। এখানে নিয়ে নিলাম কাপ মেপে 2 কাপ জল আর 1 কাপ চিনি। তোমাদের যদি এরকম কাপ না থাকে তাহলে তোমরা যে কোনো ছোটো বাটি বা চায়ের কাপ মেপে নিয়ে নেবে। তারপরে একটা এলাচ দিয়ে দিলাম। এখানে শুধু চিনিটা গলবে, এখানে কিন্তু একতার বা দুতার হবে না। চিনিটা গলার পরেই যখন ফুটে উঠবে একবার, তখন এটা অফ করে নামিয়ে রাখতে হবে। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিলাম। হ্যাঁ, ঘিটা তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, এখানে ঘিটা একটু বেশি লাগে, আমি কমই দিয়েছিলাম। আমি যে ঘিটা দিচ্ছি এটা অনেকটাই কম, এখানে আর একটু বেশি ঘি লাগে। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম ওই একই কাপ মেপে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। বেসনের কোয়ালিটিটা যেন ভালো হয়, একটু সুস্বাদু হয় যেন বেসনটা ভালো কোয়ালিটির হলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপরে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নেবে, এখানে কিন্তু আঁচটাকে একদম বাড়াবে না। তারপরে হালকা হাতে ভালো করে এটাকে নাড়তে হবে, ভাজতে হবে। আর এখানে যদি তোমরা স্প্যাচুলা ইউজ করো, খুন্তি এখানে ইউজ করো না, আমি বারণ করব। স্প্যাচুলা ইউজ করলে কী হবে জানো তো, সুন্দর করে দেখো আমি যেমন করে নাড়ছি সেরকমভাবে না নাড়লে না কোনো গুটলি এখানে পাকাবে না। এখানে আমার আরেকটুখানি ঘি দরকার ছিল, তাই জন্য এখানে আমি আরেকটু ঘি দিয়ে নিলাম। দিয়ে এটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে এটা অনেকটা লিকুইড হয়ে আসছে আর কালারও চেঞ্জ হয়েছে। এটা কিন্তু কম করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। হ্যাঁ, হাতের ডানা কিন্তু একটু ব্যথা হতে পারে, তাতে কি আছে, একটু ভালো খাবার খেতে গেলে আমাদের কষ্ট করতে হয় বলো। আর বাড়ির তৈরি, বিশেষ করে বাড়ির তৈরির খাবারের মজাই আলাদা, আর কাউকে খাওয়ানোর মজাই আলাদা। তারপরে দেখো অনেকটা এটা পাতলা হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা হয়তো ভাবছো এতক্ষণ ধরে কেন দেখাচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি এই কারণে, যারা জানো তারা তো জানো, আর যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন করছো না, তারা বুঝতে পারবে যে কেমন আমি বেসনটা কীরকম অবস্থায় ঢাললাম এবং কতটা পাতলা হবে, কালারটা কতখানি চেঞ্জ হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য, এই 2-3 সেকেন্ডের জন্য, তারপরে আবার কমিয়ে দিয়েছিলাম। খুব সাবধানে এটা কিন্তু কম আঁচ করে, তোমরা বাড়াতে যেও না, কম আঁচ করে এটাকে নেড়ো। নাড়তে নাড়তে দেখো কতটা পাতলা হয়ে গেছে, আর কালারটা দেখেছো কতটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা আমার হয়ে এসছে দেখো। আর একটু দানাদার যখন হবে তখন বুঝতে পারবে তোমাদের বেসনটা ভাজা হয়ে গেছে। দেখো, বুঝতে পারছো তো কেমন ছোটো 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 দানাদার। হ্যাঁ, এইভাবে বুঝবে, এরকম ঠিক হয়ে গেলে বুঝবে যে তোমাদের বেসনটা ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এরকম হবে। হ্যাঁ, কালারটাও আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার যে চিনির জলটা আমি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, একবারে কিন্তু দেব না। একবারে দিলে কিন্তু এটা একদম খেতে ভালো হবে না এবং দানা একদম তোমার গুটলি পাকিয়ে যাবে। ভুল বললাম, দানাদার না, গুটলি পাকিয়ে যাবে। তারপরে জলটাই দিয়ে দিলাম, দুবার আমি দিচ্ছি। আমি মোট 4 বারে জলটা দিয়েছি, তোমরা 5 বারেও দিতে পারো, কিন্তু অল্প অল্প করে দেবে। আর একটা কথা, খুব সাবধান, একটু দূর থেকে দেবে, হাতে কিন্তু ছিটকাতে পারে। দেখো কম করে এটাকে সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে ঠিক যেভাবে আমি নাড়ছি সেভাবে নাড়তে নাড়তে একটু চেপে চেপে দেবে, তাহলে কোনো গুটলি পাকাবে না। এই আমি দিয়ে দিলাম 3 বার, দিয়ে আর একবার পরে দেব। বিশ্বাস করো বন্ধুরা, এটা খেতে এত ভালো হয় না, দারুণ হয়। চটজলদি বানানো যায়, ঘরের কটা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, আর এত ভালো খেতে হয়েছিল। আমার হাজব্যান্ড, আমার মেয়ে খেয়ে বলেছিল দারুণ হয়েছে। মানে বুঝতেই পারিনি শুধু চিনি, জল আর বেসন দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়। এবার বাদবাকি যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আরেকটা কথা, তোমরা যদি মিষ্টিটা একটু কম খেতে চাও, আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, তো তোমরা সেখানে 1/2 কাপ চিনি দিও। আর জলের পরিমাণটা তোমরা একটু বাড়াতে পারো। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, তোমরা এখানে 2.5 কাপ জল নিতে পারো। আরেকটা কথা, আমি এখানে কোনো ড্রাই ফ্রুট দিইনি। তোমাদের কাছে যদি কাজু কিশমিশ থাকে তাহলে সেক্ষেত্রে, বা অন্যান্য ড্রাই ফ্রুট যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অল্প সামান্য ঘিয়ে ভেজে যখন এই অবস্থায় হবে তখন তোমরা সেটাকে দিয়ে দিতে পারো, আর নামানোর পরে খানিকটা দিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আর এটা কিন্তু কম আঁচ করে যে আমি অন্য কাজ করে নিচ্ছি, কম আঁচ করে যাই, একদম কিন্তু করো না, তাহলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে। এটা কিন্তু সমানে নাড়তে হবে, আর একবার বলছি সমানে কন্টিনিউ কিন্তু এটা নেড়ে যেতে হবে। দেখছো নাড়তে নাড়তে দেখো কেমন ফুটছে, দেখো নিচ দিক দিয়ে। হ্যাঁ, নাড়তে নাড়তে এটা বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। এটা কিন্তু গুরুদ্বারে করে ভোগের প্রসাদ হিসাবে,
তোমরা নিরামিষ দিনে এটা করে খেতে পারো বা ভগবানকে ভোগ চড়াতে পারো। এটা বেসন দিয়ে করা যায়, আটা দিয়ে করা যায়, খুব ভালো হয়। দেখো আমি কতটুকু বেসন দিয়েছিলাম আর ফুলে দেখেছো এটা কতখানি হয়ে গেছে। হ্যাঁ, এই সময় আমি দিয়ে দেবো 1 চিমটে খুব সামান্য মাত্রায় নুন। দেখবে আমরা যখন ঝাল খাই তখন সামান্য একটু মিষ্টি দিই, তেমন মিষ্টি বানানোর সময় সামান্য মাত্রায় নুন দিতে হয়। হ্যাঁ, এটা আমার হয়ে এসছে, এর থেকে আর বেশি ঘন করব না, কেননা গ্যাসটা অফ করে দেওয়ার পরেও কিন্তু এটা আর একটু কুক হবে। এটা খেতে আবার বলছি সত্যিই খুব ভালো হয়, ওই আমার ভাষায় জাস্ট ফাটাফাটি। তোমরাও এরকমভাবে বানিয়ে খেও, আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন খেলে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমায় কিন্তু জানিও। এবার শুধু নামানোর পালা। হ্যাঁ, ঠিক এরকম হয়ে এলে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। আমার হয়ে গেছে, এর থেকে আর বেশি করব না। গ্যাসটাকে অফ করে দিয়েও কিন্তু আমাদের এটাকে নাড়তে হবে, কেন দেখো ফুটফুট করে ফুটছে। গ্যাসটা অফ করে দেওয়ার পরেও কিন্তু এটা কুক হয়। জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, তোমরাও বানিয়ে খেও।